দুশ্মনী নীলাম সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক না ঠিক ঠিক না আমি যেটা জানি না সেটা জানে কে জোরে কন আরো জোরে জোরে বলো আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে বাবা আজকে যে 22 তারিখে 2024 সালের আজকে 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবারে আজকে এই কইমারি খলিশামারি দিনী মুক্ত উন্নতির জন্য আজকের মাহফিলে বলছি আল্লাহ দেখছে কিনা আল্লাহ জানে কিনা আল্লাহ দিলের খবর জানে কিনা তাই কোন নিয়তে বলছে আল্লাহ জানে কিনা অন্ধকার কয়ে গেলা সেই আল্লাহ দেখি কিনা অন্ধকার কয় সিলিং টানি আল্লাহ জানে কিনা কার পুকুরে মাছ চোর করে খেয়ে আল্লাহ জানে কিনা কার দোকান সিং দিয়ে খেয়ে আল্লাহ জানে কিনা কার দোকানে সিং দিয়েছে আল্লাহ জানে কিনা সব জায়গায় ফাঁকি দেওয়া যায় আল্লাহ রব্বিল আলামিনের কাছে ফাঁকি দেওয়া সম্ভব কষ্ট হচ্ছে তোমরা একদিন ছেলে না আজকে অক্টোবর 3 ছেলে আজকে গেল ভ্রমণ কালকে গেল সালাম তোর কথা ভালো না এহুদি দেখো কোম্পানির মেকে লেকচার দেই জনতা কোম্পানি আহুজা কোম্পানি মাস্টার কোম্পানি মোটটাই শোনো মাইকেল আটা আল্লাহ কোনদিন আমার গালার টনটা দোসরা করি দেয় নাই এটা কার দোয়া জানেন এটা আমার মার দোয়া যেরকম সুবহানাল্লাহ বাজানাক কেন কথাটা বললাম বর্তমান জামানা যুগটা বাবা এই বর্তমান শোনার চাল না বর্তমান বাজারে কুচবিহার টাউনে যাও গোলগঞ্জ টাউনে যাও আব্বা ধুপড়ি টাউনে যাও বিলাসীপাড়া টাউনে যাও আগমনী টাউনে যাও চেনা যায় না এটা মুসলমানের ছেলে নতুন জাতির ছেলে বর্তমান বাজার জামানায় কত রঙের বাজার বেরিয়েছে বিগ বাজার স্টাইল বাজার এমপি বাজার কত রঙের স্টাইল বাজার বেরিয়েছে চেনা যায় না এটা মুসলমান মেয়ে এটা অন্য জাতির মেয়েদের দোকান থেকে না আব্বা আমার শোনাচ্ছেন এই জামানা এই যুগে যদি একটা নবী সুন্নতকে যদি পালন করতে পারি আমার সোনা নবী কোনদিন আমাদেরকে সারি জান্নাত যাবে না এই বুয়া বাবা এই যুবক কোন জামানায় আসিলাম গো ওই আফসার সালাম দিয়ে তুমি সওয়াব পাবা না বাড়িতে যা একবার তোর আব্বাটার দিকে তাকে সালামটা দে তোর আব্বার মনকে জয় করতে পারো তোর বাবা আব্বা যদি খুশি হয়ে যায় এই সওয়াবটা তুমি একাই পাও নাই এই সালামের আওয়াজটা মক্কা জমিন পর্যন্ত পৌঁছে যায় এরকম সুবহানাল্লাহ এই যুবক তুমি বাড়িতে যাও একবার যদি মার দিকে তাকিয়ে সালামটা দাও তোমার মা একাই সালামের জবাব পায় নাই সোনার মদিনা জমিনে পৌঁছে যায়
সেই জন্য বাপজন আমার, ও যুবক ভাইরা কষ্ট দেব না, ও বাবারা, সেই জন্য একটা নবীর সুন্নতকে আমল করতে হলে শোনা। আব্বার মনে রাখবে, রাসূল বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। সেই জন্য বললাম একটা নবীর সুন্নতের জন্য আমি আর একবার সালাম দেব গো, আওয়াজটা যাতে ভূমিকম্প মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে কইমারি প্রথম খণ্ড খলিশামারি যুবক বন্ধুদের মেহনতে, হুজুরদের মেহনতে, সমাজবাসীর মেহনতে আজকে এই বক্তব্য উন্নতির কল্পে আজকে ধর্মীয় সভা সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর বিলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আমরা আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে পড় লা ইলাহা, সবাই পড় লা ইলাহা, আরো পড় লা ইলাহা। সবে নবীজির সবে নবীজির তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো সোনার সান, আব্বা কোনদিন তোমাদের এই কইমারি লেখা বহুদিন অঞ্চল আসছিলাম, তখন আমার বন্ধু বড় ভাই মাদুম আনসারি ভাই ছিল গো, একই সাথে ওয়াজ করছিলাম। আসামর মধ্যে থেকে আমার এমএটি গাড়ি কিনে আসছে এই স্তর খলিছে বাড়িতে। আবার তখন থেকে ভাই তো দুনিয়ায় নাই, আমি ওনার সাথে স্তর খলিছে বাড়ির জমিনে একবার আসছিলাম, আর কোনোদিন আসি নাই। আজকে তোমাদের গ্রামে আসলাম সোনার সান। আব্বারে কষ্ট মনে করবেন না, আমার ছোট ভাই আব্দুল মুকির সাহেব কথা দিছি রে ভাই যাবো যাবো, আমি কথা দিছি, কেন যাব না, বহু দূর থেকে আসতেছি, আমি যাব বাবা। ও সোনার সান কথাটা বলছিলাম রে সোনা। আব্বা আমার মনে করবে না, আব্বা জান্নাতের মালিক থেকে সিল্লি বলবেন আরো জোরে, জাহান্নামের মালিককে
আরো জোরে তোমরা কলিশা বাড়ির মানুষ জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যেতে চান মোর মতন করে হাত দেখান। হুজুর গো জান্নাত যেতে চাই তাকবীর লাগান। আব্বা আমার শোনার চালো ও আমার বন্ধুগণ শুনে রাখো 16 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা শুরু হয়েছে। সব গার্জিয়ান ফোনে বলে হুজুর দোয়া করেন গো হুজুর মোর ছেলে তখন 4টে লেটার পায়। কাকে তো হুজুর কালকে ফোন করতো হুজুর এরা বিগত কেমন ভালো আছে। সবাইকে হুজুর যাতে 3টে লেটার পায় কাকে কয় 6টা যাতে লেটার পায়। কম তো বাবা গার্জিয়ানের কম মনের আশা ধরে কোন ঠিক না। এক গার্জিয়ান পারে বাবু পড়াশুনে কেমন? বাবু তো ভালো পড়ে। খাওয়া দাওয়া যে মাগুর মাছ আন দিয়েছেন 3 কেজি আজ থেকে শেষ। আর খালি শিঙি মাছ কটা আছে আজকে ঝোল করে দিয়ে দেহ বাবু ঘরত দেওয়া দেহ। বাবু এলা কান দিয়ে পড়া পড়ে জানে আল্লাহ দিলে 6টা লিটার পাইবে। কিছু কান দিয়ে পড়া পড়ে বলে হ্যাঁ মুই মূর্খ মানুষ বুঝবো না। 2টে হেডফোন লাগিয়ে দিচ্ছে টেবিলের তোতলা কি চলছে বাবু খালি বইয়ের পাতা উঠে মানুষের কানেকশন ওটা ডাইরেক্ট যখন সিগনাল বিধি বাবু ওই 6-500 নিবাইবে যখন পাবে লেডার মারাসি। কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসংতে বিলং। কবি বলল রে ছাত্র জীবনটা তপস্যা করতে হয় বইয়ের সঙ্গে টেবিলের সাথে। উনি তপস্যা করে বর্তমান যুগের ছেলেরা হেডফোন মোবাইলে লাগিয়ে যখন ঠিক না বেঁধে আব্বা তো শোনা সালা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। শোনা এমনি হাত তুললে জান্নাত পাওয়া যায় না যেরকম ঠিক না বিধি। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই হাব্বিল্লাহু তাআলা নবী আল্লাহ কাদের সবচেয়ে ভালো বস্তু আমলটা কি গো নবী? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান ডিজিটাল যুগের মুসলমান আব্বারে সকালবেলা দেখবেন ওই 1 কাপ চা খাবে 5 টাকা দিয়ে, 2.5 ঘন্টা গীবত করবে ওই নামাজি, 2.5 ঘন্টা গীবত করবে মাওলানা সাহেব, 2.5 ঘন্টা গীবত করবে আমির সাহেব, 2.5 ঘন্টা গীবত করবে হাফেজ সাহেব, 2.5 ঘন্টা গীবত করবে মৌলভী সাহেব। মসজিদে মাগরিবের আযান দেয় 4 কাপ 3 ঘন্টায় সুশি খায়। আগে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা তাকবীর। আল্লাহ লাগে তো সুন্দর এত মধু, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। আজকে তুমি মুসলমানের ভাষা নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে 2.5 ঘন্টা তুমি নামাজের কি বোধ করলি, ওই নামাজি বান্দার কি বোধ করলি। নিজে তুমি মসজিদে 10 মিনিটে নামাজ পড়া ভাগ্য হলো না যেরকম ঠিক না মিঠে। বাবা তুই বুঝলি না যেদিন তোর বাপকে 4 জনে খালে করে নিয়ে কবরস্থানে নিয়ে গেছে, যেদিন তোর মাকে 4 জনে গাড়ি করে নিয়ে কবরস্থানে নিয়ে যায়, যেদিন তোকে দিয়ে যাবি রে গ্রামের পাড়ার মানুষ হাজারো কান্দবি রে শোনা, ওই দিন তোমার কান্দ কেউ শুনবে না। তোর ঠিক না বেঠে শোনা রে, তুই বুঝিস না কে আজান কখন আসবে ঠিক না। বাপের জানাজার আগে হবে না ছেলের জানাজার আগে হবে। কত ছেলে গো ন্যাশনাল নোটে বুড়ে বাপকে ছাড়িয়া মাথা পিছি যেতে যেতে হবে। তুমি আব্বা গো
বাবার বা 70-80 বছর, ছেলে জানাজারে বাপ কামড়ে রে যুবক, তুমি বুঝলে না, আদায় তোর কাছে আগে আসবে না, তোর বাপের কাছে আগে আসবে। আদায় তোর মার কাছে আগে আসবে না, তোর কাছে আগে আসবে। আদায় তোর কাছে আসবে না, তোর ছেলের কাছে আগে আসবে। এই কথা যদি মুসলমান বুঝতো বাপ, ওই মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। ঠিক না বিটা? তোমারি দুনিয়া দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসা ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না? ঠিক ঠিক না? মুসলমান হালাল হারাম বোঝে না। মুসলমান এক গ্লাস খাইলে পাগলা কুত্তে হয়ে আসা। আসাম মুসলে দেখবেন সাইকেল খাই ট্যাং ঠিক না? ঠিক তোমার জায়গা আসা আসা। এই যে 2024 সালের 1 জানুয়ারি ওই দিন ছিল সোমবার না? কত সেনা যে খেরবার বিন্নে থবতে ডিজে বাজে খাইছি রে বাপ। তোমার কি খাইছি না? না হয় খেরবাড়ি চরক একটা ভোড়া কুটতে খালি চোখ নাও টাকা ট্যাবলেট খাইছে। ঠিক না? ঠিক। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। ট্যাবলেট খাওয়া বন্ধ করুক, ট্যাবলেটের গাড়ি রাস্তায় ধরা পড়বে না। প্রতিদিন ফেসবুকে দেখায় 4-3 ছেলে দাঁড় করে মুসলমানের নামের ছেলে বলে। ঠিক না?